কুরবানির ঈদে আমাদের ব্যস্ততা একটু বেশিই থাকে, কিন্তু শত ব্যস্ততার মাঝেও পরিবারের আবদার তো পূরণ করতেই হয়, তাই না? এই বছর পরিবারের সবার আবদার লাজানিয়া খাবো। একটি ফ্রাইং প্যানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে হাফ কাপের মতো পেঁয়াজ নরম করে 500 গ্রাম গরুর মাংসের কিমা দিয়ে দিয়েছি। এবার গরুর মাংসের কিমাটাকেও 2 মিনিটের মতো রান্না করে নিলাম। এখন আপনারা মনে করছেন বাসায় লাজানিয়া বানানো তো সেই বিশাল খাটনি, কিন্তু প্রিয়জনদের আবদার পূরণ করতে আমি বের করলাম একটা সহজ কিন্তু মজাদার সমাধান, ইটালিয়ান বিফ লাজানিয়া প্রাণ রেড চিলি সস দিয়ে। এর রিচ ও ট্যাঙ্গি ফ্লেভার পুরো লাজানিয়াতে এনে দিবে পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল টেস্ট, কোনো এফর্ট ছাড়াই। লাজানিয়া তৈরিতে আমি দিয়ে দিলাম হাফ কাপ প্রাণ রেড চিলি সস। লাজানিয়ার জন্য মিট সস তৈরিতে আমি আর কোনো টমেটো পিউরি বা টমেটো পেস্ট ব্যবহার করব না, শুধু প্রাণের রেড চিলি সসই যথেষ্ট। দিয়ে দিলাম হাফ কাপ গাজর কুচি, 1/4 কাপ গ্রিন বেল পেপার কুচি, 2 চা চামচ প্যাপ্রিকা পাউডার আর 1 চা চামচ অরিগ্যানো। সবকিছু একসাথে কুইক মিক্স করে নিয়ে একদম লাস্টে নামানোর আগে দিয়ে দিলাম 1.5 চা চামচ বা স্বাদ মতো লবণ। ব্যাস ঝটপট তৈরি হয়ে গেল কোনো রকম ঝামেলা ছাড়াই লাজানিয়ার জন্য পারফেক্ট মিট সস। এবার একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 3 টেবিল চামচ ময়দা। ময়দা বাটারে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। এক হাত দিয়ে অল্প অল্প করে দুধ অ্যাড করতে হবে, আর এক হাত দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে যেন বেশামেল সসে কোনোভাবেই দলা পাকিয়ে না যায়। দিয়ে দিলাম 1 চা চামচ বা স্বাদ মতো লবণ। সসটাকে 2-3 মিনিটের মতো রান্না করলেই কনসিস্টেন্সিটা এমন ঘন হয়ে আসবে। এটাকে চুলাতে এর থেকে বেশি ঘন করা যাবে না, কারণ বেশামেল সস ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো অনেক ঘন হয়ে যায়। চুলার ফ্লেমটা অফ করে দেওয়ার পরও সসটাকে 2-3 মিনিটের মতো নাড়তে থাকতে হবে যেন উপর থেকে সর পড়ে না যায়। সব প্রিপারেশনস ডান, এখন লাজানিয়াটাকে লেয়ার করার পালা। লাজানিয়াটা তৈরি করার জন্য আমি একটি হিটপ্রুফ ডিশ নিয়ে নিয়েছি। ফার্স্ট লেয়ারের জন্য আমি দিয়ে দিলাম বেশামেল সস। যেহেতু লাজানিয়া তৈরি করছি, লাজানিয়া পাস্তা শিট তো লাগবেই। এবার বেশামেল সসের উপর লাজানিয়া পাস্তা শিটগুলোকে প্লেস করে দিলাম। উপর থেকে দিয়ে দিলাম তৈরি করে রাখা মিট সস। মিট সসের উপর আবারও দিয়ে দিলাম বেশামেল সস। এবার দিয়ে দিচ্ছি গ্রেটেড মজরেলা চিজ। চিজের কোনো পরিমাণ বলবো না, ইচ্ছে মতো জেনারেসলি অ্যাড করবেন। নেক্সট লেয়ারগুলো ঠিক একইভাবে করে নিব। পাস্তা শিট, মিট সস, বেশামেল সস, দেন মজরেলা চিজ। একটার পর একটা লেয়ার সাজাতে সাজাতে বুঝলাম ঈদের স্পেশাল মুহূর্তগুলো আসলে এমন ছোট ছোট আনন্দতেই তৈরি হয়। একদম লাস্ট লেয়ারটা মজরেলা চিজ দিয়ে ফিনিশ করতে হবে। অ্যান্ড উই আর ডান। এবার লাজানিয়াটা বেক করার পালা। 170 ডিগ্রি সেলসিয়াসে আমি লাজানিয়াটাকে বেক করে নিয়েছি 50 মিনিটের মতো। ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম অ্যান্ড টেম্পারেচার ভ্যারি করতে পারে। আপনারা ইচ্ছে করলে লাজানিয়াটা চুলা বা এয়ার ফ্রায়ারেও বেক করে নিতে পারেন, একদম পারফেক্ট হবে, গ্যারান্টিড। ওভেন থেকে বের করে গরম গরম লাজানিয়া ঈদের আয়োজনে পরিবেশন করে নিলাম। ঈদের মতো এই স্পেশাল দিনগুলোতে প্রিয়জনদের জন্য রান্না করার মধ্যে একটা আলাদা আনন্দ রয়েছে। আর যখন সবাই একসাথে বসে খেয়ে বলল ওয়াও, তখন মনে হলো আই মেড দ্য রাইট চয়েস। কারণ আমি লাজানিয়া বানিয়েছি প্রাণ সস দিয়ে, আর প্রাণ সস মানেই তো লাজানিয়ার স্বাদ বাড়াতে বস।